ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত থাকতে হবে? রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের নিয়ম, যার ফলশ্রুতিতে গ্রাহকরা ব্যাপকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে। কোথাও বা জিরো ব্যালেন্স, কোথাও বা মিনিমাম ব্যালেন্সের নামে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া নির্ধারিত হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক ধরনের নির্দেশ জারি করছে, অন্যান্য ব্যাংকগুলি যে যার মতো করেই নির্দেশিকা জারি করছে, যার ফলে একজন গ্রাহকের যখন 2-3টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তখন সে সমস্ত অ্যাকাউন্টগুলি পরিচালনার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা হচ্ছে এবং এই মিনিমাম ব্যালেন্স নিয়ে মিনিমাম কোনো সিদ্ধান্ত নেই, যার ফলে প্রতিটা ব্যাংক নিজেদের মতো করে হরিলুটের রাজত্ব চালিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে গ্রাহকরা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। সেভিংস অ্যাকাউন্টে এই মিনিমাম ব্যালেন্সকে কেন্দ্র করে গ্রাহকরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। কত থাকতে হবে মিনিমাম ব্যালেন্স, কিংবা এই মিনিমাম ব্যালেন্সের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যেভাবে গ্রাহকদের হয়রানি করছে সে সম্পর্কে রিজার্ভ ব্যাংকের কী ধারণা বা রিজার্ভ ব্যাংকের কী নির্দেশনা রয়েছে? কেনই বা রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও ব্যাংকগুলি কেন গ্রাহকদের হয়রানি করছে? এ নিয়ে প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে। অতি সম্প্রতি রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধেও ব্যাপকভাবে অভিযোগ শোনা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলি মিনিমাম ব্যালেন্সের নামে গ্রাহককে হয়রানি করে চলছে, গ্রাহকের পকেটের টাকা কেটে নিচ্ছে, অথচ রিজার্ভ ব্যাংক কোন ধরনের অ্যাকশন নিচ্ছিল না, যার ফলে রিজার্ভ ব্যাংকের প্রতি জনগণের আস্থা যেমন কমে যাচ্ছিল, ঠিক তেমনিভাবে সন্দেহের চোখে দেখছিল। সমগ্র ভারতে যখন অভিযোগ ব্যাপকতা পাচ্ছিল তখন আরবিআই মুখ খুলতে বাধ্য হয়েছে। এই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত মিনিমাম ব্যালেন্স থাকতে হবে সে সম্পর্কে রিজার্ভ ব্যাংক স্পষ্টভাবে বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত থাকবে তা আরবিআই নির্ধারিত করে না। যে কোনো সেভিংস অ্যাকাউন্টে কত মিনিমাম ব্যালেন্স রাখতে হবে তা ব্যাংকগুলি নির্ধারিত করবে। এক্ষেত্রে আরবিআই কখনো নির্দেশিকা জারি করে না, কিংবা আরবিআই এক্ষেত্রে ব্যাংকগুলির হাতে ক্ষমতা প্রদান করছে এবং এই বিষয়টা নিয়ন্ত্রণের কোনো এখতিয়ার আরবিআইয়ের হাতে নেই। এই বিষয়টা স্পষ্ট জলের মতো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিনিমাম ব্যালেন্সের নামে ব্যাংকগুলি যেভাবে হস্তক্ষেপ করছে, গ্রাহকের পকেটে টাকা কাটছে, এক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে রাজি নয় রিজার্ভ ব্যাংক, কিংবা হস্তক্ষেপ করতে রাজি নয়, যার ফলে মিনিমাম ব্যালেন্সের নামে সমস্ত ব্যাংকগুলি যে যার মতো করে গ্রাহকের পকেটে টাকা কেটে নিচ্ছে। কারণ দীর্ঘ 3 বছর ধরে মিনিমাম ব্যালেন্সের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, কানাড়া ব্যাংক এছাড়াও অন্যান্য সমস্ত ব্যাংকগুলি গ্রাহকের কোটি কোটি টাকা কেটে নিয়েছিল এবং অতি সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক সহ আরও কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই মিনিমাম ব্যালেন্সের সমস্যা তুলে দিয়েছে। এখানে আর মিনিমাম ব্যালেন্স বলে কোনো কথা রইল না, যে যার মতো করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন, এক্ষেত্রে কোনো ধরনের টাকা কাটা হবে না। কিন্তু বেসরকারি ব্যাংকগুলি এখনও গ্রাহকদের পকেটে টাকা কেটে নিচ্ছে। এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি যথেষ্ট তৎপর, অর্থাৎ মিনিমাম ব্যালেন্সের নামে এখনও এই সমস্ত ব্যাংকগুলি গ্রাহকের পকেটে টাকা কাটছে। অতি সম্প্রতি আইসিআইসিআই ব্যাংককে অনুসরণ করে এইচডিএফসি ব্যাংক মিনিমাম ব্যালেন্সের নামে 50,000 টাকা রাখার ঘোষণা দিয়েছেন। যদি 50,000 টাকার কমে রাখা হয় তবে নিশ্চিতভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এই পরিস্থিতির ফলে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং যার ফলশ্রুতিতে রিজার্ভ ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মিনিমাম ব্যালেন্স কত থাকবে তা ব্যাংকগুলি নির্ধারণ করবে, আরবিআই নির্ধারণ করবে না।